এইখানে যেহেতু গ্যাপ রেখেছে, ঠিক আছে, তার মানে এটা নিশ্চিত যে এইটাকে গ্যাপ, এই গ্যাপ, এইটা নিশ্চিত যে নিচে আসবে, ঠিক আছে। আসবে তো আসবে কোথার থেকে আসবে, ঠিক আছে। এইটা এসেছে কোথার থেকে, এটা এসেছে এই যে এইটা কভার করতে এসেছে কোথার থেকে, না নিফটির চার্ট দেখে পরে কভার করতে এসছে আজকে। নিফটির চার্টে কোথায় হইলো এই জিনিসটা, নিফটির চার্টে হয়েছে এটা এইখানে, এই যে এই ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর নিচের দিকে পড়ে গেল, কিন্তু নিফটি পড়লো নাই, পড়ে গেল। কেন কি এইখানে গ্যাপ তৈরি করেছিল, নিফটি এখানে কোনো গ্যাপ তৈরি করে নাই, ঠিক আছে। নিফটি কিন্তু পুরোপুরি কভার করে পরেই গিয়েছে উপর দিকে। এইবারে আমরা যদি দেখি নিফটির উপর দিকে গ্যাপটা, ঠিক আছে, নিফটি উপর দিকে গ্যাপ রেখে দিল, পড়ে গেল চড়চড়াই, ঠিক আছে। নিফটি উপর দিকে নেমে পরে চড়চড়াই পড়ে গেল, তাহলে এই গ্যাপটাকে কভার করতে নিশ্চয়ই নিফটি যাবে। এই নিফটির গ্যাপটাকে কভার করতে নিফটি আবার এইখানে আইলো, এইখান থেকে কোথাও একটি সাপোর্ট নিল, এখানে আইলো, এখানে থেকে সাপোর্ট নিল, এখানে রেজিস্ট করে পরে এখানে উঠলো, গ্যাপটা কভার করলো, এই গ্যাপটাও কভার করলো, মোটামুটি এগুলো কভার হয়ে গেল। তো এই দিকের এই গ্যাপ কভার করার জন্য পড়িল, এই দিকের এই গ্যাপটা কভার করার জন্য উঠল। এইখানে যেহেতু এইখান থেকে সাপোর্ট নিয়েছে বলে উপর দিকেই উঠে গেল গোটা দিনটা, ঠিক আছে। আর যেহেতু এইটাকে সাপোর্ট নিতে পারে নাই বলে আবার নিচের দিকেই নেমে গেল, ঠিক আছে। এবার আমি আবার এইখানে পজিশন নিলাম, কেন কি এইটাতে আছে ইয়াকে ভাঙতে যাবে কো অ্যাটলিস্ট, ঠিক আছে। তো আমি এইখানে কল নিলাম, এখানে উঠলো। এবার আমরা দেখি ইন্টারডে হান্টার কী করেছে, ও কেন পুট নিল, এখানে খুলতে খুলতে পুট নিল, এখানে 9টা 18তে 19-এ পুট নিয়েছে। ওয়ার লজিকে বলছে যে আগের দিনকে এইখানে যারা সেল করেছিল, এইখানে যারা সেল করেছিল, যেহেতু মার্কেট আবার রিট্রেস করে উঠে গিয়েছে, তো এইটার কাছাকাছি চলে গিয়েছে, সেহেতু এইখানে যারা স্টপ লসগুলো সব পালাই গিয়েছে, আর এইখানে কোনো স্টপ লসগুলো নাই। এবারে এইখান থেকে ফল হয়েছে, এবার এইখান থেকে যেহেতু ফল হয়েছে, এটা আমরা যখনই দেখেছি যে কোনো মার্কেটে, আমি একবার ওইটাকে করার চেষ্টা করি, জাস্ট মিনিট। আচ্ছা হ্যাঁ, পাথ, এই তো পাথ পেয়েছি। হ্যাঁ, তো আমরা মার্কেটে কি দেখি সব সময়, যে যদি কোনো জায়গা এইখানে এই যে গেল, এইখান থেকে গেল, এইখান থেকে পড়তে শুরু হয়ে গেল, এইখান থেকে ডাইরেক্টলি যদি পড়তে শুরু হয়ে যায়, ঠিক আছে, তাইলে পরে ও সঙ্গে সঙ্গে পড়বে না, ও একবার যাবে, রিট্রেস করবে, রিট্রেস করার পরে এইটাকে আবার করে এই যে স্টপ লসগুলো আছে স্টপ লসগুলো খাবে, তারপরেও পড়বে। এবারে এইখানেও তাই হয়েছে, পড়বে, এইটাকে উঠে পড়ে আবার হালকা হালকা উঠে পড়ে আবার পড়বে গো, ঠিক আছে। তবে আবার পড়াটা শেষ হবে। সেম জিনিস এখানে তৈরি হয়েছে, এখান থেকে সেল আইলো, রিট্রেস করলো, এইখানে গেল, এখান থেকে সাপোর্ট নিল, দিয়ে আবার পড়লো এখান থেকে, ঠিক আছে। সেই জন্য আজকে এখানে পড়েছে, প্লাস এইখানেও এই গ্যাপটা তৈরি হয়েছে, তো এইটাও একটি ছিল যে পড়তোই। ইন্টার হান্টার এইখানে 9টা 18তে পজিশন নিয়েছিল, ভেবেছিল এইখান থেকেই মানে পড়ে যাবে, কিন্তু উড়ে যাবে হয়তো, যাই হোক, হয়নি এটা। তো এইটা এক ধরনের সিনারিও বটে, এটা আমরা আগের দিনকেও আমরা চেক করতে পারি চাইলে পরে, ঠিক আছে। এবার আমরা আগের দিনকে কি হয়েছে কেসটা, আগের দিনকে এইখানে গ্যাপ তৈরি করেছে, ঠিক আছে। এইটা এসে যদি এখান থেকে যদি সাপোর্ট লিয়ে উঠতে তাহলে উপর দিকে উঠে যেতে, কিন্তু এখানে যেহেতু সাপোর্ট লাইনে, তো এইটাকে ভাঙতেও নিশ্চয়ই আসবে গো, ঠিক আছে, এইটাকে ভাঙতে আসবে। আবার কি করেছে, উঠলো, উঠার পর এইটার কাছাকাছি গেল না, এইখান থেকে যদি হয়ে যদি উঠে পড়ে এইখানে চলে যেত তাইলে হয়তো ঠিক ছিল। আবার মানে এইটা কি করতো, ও যদি এইরকম করতো, এইখান থেকে উঠে পড়ে এইখানে গেল, এইখানে যাওয়ার পর পড়লো, দিয়ে আবার রিট্রেস করে উঠলো, তারপর হয়তো পড়তো, ঠিক আছে। তো তাইলে হয়তো এটা এখানে পুট হতো, কিন্তু এখানে যেহেতু গ্যাপ রেখে দিয়েছে, তার মানে ইয়াকে ভাঙতেও নিশ্চয়ই উপর দিকে উঠবে। এইটা এখনও তৈরি হয় না, এখানে আপ, ঠিক আছে। এই আপটা তৈরি করতে আবার নিশ্চয়ই উপর দিকে উঠবে, ঠিক আছে। তো আবার দেখ কী করলো, আমি এইখানে পয়সা নিলাম, কল হইলো, আমি এইখানে বিরিয়ানি দিলাম, ঠিক আছে। এইখান থেকেই ও এক্স্যাক্টলি ঘুরে গেল। এবারে এই যে গ্যাপটা তৈরি করে দিয়েছিল, ঠিক আছে, আমরা উইকগুলোকে দেখবো না, আমরা কিন্তু এইগুলাকেই দেখার চেষ্টা করবো বারবার, ঠিক আছে, ক্লোজিং তো। এবারে এইটাকেও ভাঙতে এলাম, এইখানটা ভাঙলো, ভেঙে পরেও আবার এইখান থেকে যেহেতু রিট্রেস করেছিল, আবার গেল, তবে ও বড় ফলটা দিল, এইখান থেকে ডবল যেহেতু বানালে এখান থেকে, তবেই ও বড় ফলটা দিল, নাহলে দিতে পারতো না বড় ফলটা, ঠিক আছে। তবে উপর দিকে উঠে গেল, যাই হোক কোনো কারণে।
এটা আমরা আগের দিনেও, তার আগের দিনে দেখার চেষ্টা করি কী হয়েছে কেসটা। হ্যাঁ, তার আগের দিন দেখি। তার আগের দিন কী হইল, পড়িল ইয়ার কাছাকাছি যে পর উপর দিকে উঠলো নাই, ঠিক আছে, এইগুলা দেখবো এইগুলা দে। এইখান থেকেও আর কি, এই যেহেতু এখানে গ্যাপ তৈরি করে দিলে, এখান থেকে গ্যাপটা তৈরি করে দিলে এই গ্যাপটাকে ভাঙতে নিশ্চয়ই আসবে। তো এইখানটা এই গ্যাপটাকে ভাঙতেও পটপট, কিন্তু যেহেতু এইখান থেকে এক্স্যাক্টলি ঘুরেছে তো এই জায়গাটাতে আরও যাবে না এখন আপাতত। প্রথমে ও এইটাকে ভাঙতে আসবে, ভাঙার পর এইটাকে যতক্ষণ ইয়া করা ছিল এইগুলো ভেঙে দিল, ঠিক আছে। আবার এইখানটাতে উঠে পর আবার এই জায়গাটাতে এইখান থেকে যারা সেল করেছে তাদেরকে খাইতে উঠলো, ঠিক আছে, খাইতে উঠলো, ইয়াদেরকে সেল করে মারলো। তারপরে আসল বড় ফলটা দিল এইখানটা। এইখানে এসে বারবার কিন্তু সাপোর্ট লিখল, এটা কম জুম কম করে পর তুই দেখিস বারবার এইখান থেকে সাপোর্ট লিখে উঠে গেছিল, দিয়ে পরে এইটাকেও ভাঙতে গেল, ঠিক আছে। এইটা কিন্তু আমরা ধরবো না, এই উইকটাকে কিন্তু আমরা ধরবো না, ঠিক আছে, হয়ে গেল এটা। আগেও দেখি, চেষ্টা করি আগে যদি এরকম কিছু পাওয়া যায় তো। হ্যাঁ, এইটা আরেকটা এক ধরনের এক্সাম্পল বলে। এইখানে আমরা কি হয়েছে দেখলাম, এইখানে আইলো, আইসেই এটাকে ভেঙে দিল, টাচ করে দিল, ঠিক আছে। দিয়ে পরে কী করলো, এইটার উপরে উঠলো, ওঠার পর এইটাকে টাচ করলো না, যদি এইখানে টাচ করে দিত তাইলে আবার হয়তো এইটা যদি এইরকম হইতো ঘটনাটা, এইখানে এসে পরে এইখানে টাচ করে পরে এইখানে এসে আবার এইখানে টাচ করে তাইলে নিচের দিকে পড়তো, ঠিক আছে। কিন্তু যেহেতু ওই কাজটা করলো নাই, এইখানে গ্যাপ রেখে দিল, তাইলে আবার এই রিট্রেস করে এসে পরে এইখান থেকে ইন্টার হ্যান্ডটা এখানে পজিশনটা রইলো, ঠিক আছে। এইটাকে ভাঙতে যাওয়ার জন্য এইটা যেহেতু যাওয়ার কারণে এইটাকেও ভাঙলো, প্লাস এই যে গ্যাপটা তৈরি করেছিল এই গ্যাপটাকেও ভাঙলো, সব গ্যাপ ভেঙে ভেঙে তারপর দিকে উঠাইলো, ঠিক আছে। এইখানে এখানে হাইট থাকে আর এখানে হাইট বলতে যাই হোক, এটা হয়ে গেল। এটা বুঝতে পারলে এখানে কেন কল হইলো। আগের দিনে যাওয়ার চেষ্টা করি আবার। আগের দিনে কী হইলো, আগের দিনে আমি এইখানে পুট লিয়েছি, যদিও এখানে পুট লিয়েছি আমি, ঠিক আছে। কী হইলো মার্কেট আইলো, এটা আমি এইটাকেও ধরতে পারি আবার এইটাকেও ধরতে পারি না। তো এইখানে এসে পরে এখানে টাচ করেছে সেটাও করে না, এইখানে এসে এখানেও টাচ করেছে সেটাও করে না। যদি এমনি করতো, ঠিক আছে, যদি এমনি করতো, আইলো এইখানে টাচ করলো, টাচ করার উপরে উঠলো, নিয়ে এখানে পড়ে পড়া আবার উঠলো, এমনি গেল এমনি গেল এমনি গেল, তাইলে কল হইতো। এই যে এইগুলো সব ভেঙে 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 উপরে উঠে যেত। কী করলো, এখানে গ্যাপ রেখে দিল, এখানে গ্যাপ রেখে দিল, এইখানটাতে গ্যাপ রেখে দিল, প্লাস এইখানটাতে গ্যাপ রেখে দিল, দুটো গ্যাপ রেখে দিল। তো ইয়াকে তো পড়তে আসতেই হইতো, ঠিক আছে, এটা পড়তে আসতেই হইতো। তাইলে এইখান থেকে উঠলো, উঠার পর এই জাস্ট এই যে এই কভারটা মেলেও, কভারটা মেরে পড়া চড়চড়ায় পড়লো। আমি এখানে বেড়ে গেছি কিন্তু আরও পড়লো, হ্যাঁ, দুবার পড়ে গেল এখানে। যেহেতু এইখান থেকে ইয়া হয়েছে, তাই এখান থেকে দেখি কিছু হয়েছে কিনা। হুম, এইখানে গেল, এইখানে যারা সেল করেছিল ওদেরকে খেলেও, কারো পড়লো, নিয়ে পড়ার পর পড়া হয়েছিল এটা। হুম, এইখান দেখা যাক, আগেদেরকে এইরকম হইলো, ঠিক আছে। এইখান থেকে যদি এইটাকে যদি কভার করে দিতে পারতো তাহলে পরে তো এখান থেকে ফট করে ইয়া হয়ে যেত আর, ঠিক আছে। তারপরে এখানে গ্যাপ রেখে দিল, গ্যাপ রেখে দিয়ে চক্করে আবার উঠতে হইলো, আগে উপর দিকে উঠতে হবে, গ্যাপ রাখা যাবে না কোনো মতে কোনো জায়গাতে। এই গ্যাপ রেখে দিলে গন্ডগোলি করে দিল। এইখানেও অমনি এইখান থেকে সেল মাইলো, এখান থেকে তো ওইটাকে ওয়াকে ভাঙতে গেলেও এখান থেকে সেল মারি উঠছে না। আর এইখানে আবার টাচ করলাম, টাচ করলে পরে কিছু করতে, এখানে টাচ করে না, এখানটাকে ভাঙতে হলে আবারও, তবে এইটুকু ভাঙবে, ভাঙে নাই, ভাঙে না, এইটাকেই ভাঙতে গেল মোটামুটি। এইখানে ইন্টারহ্যান্ডটা কল লিখেছিল আর আমি এখানে পুট লিখেছিলাম, এই জানি পুট লিখেছিলাম। হ্যাঁ, এইখানে দেখা যাক কী হইলো। এটা আমাদের বড় বিগ পিকচার দেখতে হবে। হ্যাঁ, এইখান থেকে সাপোর্ট নিয়ে পরে উপরে উঠলো, দিয়ে আবার এইখানে এলে এইখান থেকে সাপোর্ট নিল, এইখানে আবার পুট হইলো, বেরিয়ে গেল এখানে। এই জায়গাটা দেখি কী হইলো, সেম জিনিসই হয়েছে আশা করি। এখানে কী হইলো, মার্কেট আইলো, এখান থেকে পড়লো, এখান থেকে পড়ে এইখানে মার্কেট ক্লোজ দিল, ঠিক আছে।
এইখান থেকে গেল, এই যে গ্যাপটা যদি না রাখতো তাহলে এইখান থেকে পুটটা হয়ে যেত, গ্যাপ রেখে এবার পড়ে দিল, ঠিক আছে। এর ই যেহেতু এইখান থেকে উঠছে প্লাস আবার এইখান থেকেও সাপোর্ট লেভেল উঠছে, তো এই দুটাকে তো ভাঙতেই যাবে কি না। এই যে এইখানটা আছে আর এইখানটা, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আর এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টে মনে করে গাড়িতে স্টপ লস বুঝে যাচ্ছে, সব খালি আসবে নিচে তো আসবে কিন্তু কোথাও থেকে নিচে আসবে হলে যাওয়ার পর এই গ্যাপটা কভার করার পর এই গ্যাপটাকে গেল কভার করলো, তারপর ইন্টার হ্যান্ডার এখানে পজিশন নিল, এই যে এখান থেকে পড়লো, আবার এখানে যে উঠলো এখন তখন পজিশনটা মাইলেও এখানেও পজিশনটা এক্সিট মাইল। আবার এইখানেও গ্যাপ তৈরি দেখ, এখানেও গ্যাপটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এই যেহেতু এই গ্যাপটা তৈরি হয়ে গিয়েছিলো, তৈরি করতে আবার দেখ উপরে উঠলো, এই গ্যাপ তৈরি করে দিই, যেখানে যেখানে গ্যাপ তৈরি করে দিই সেখানে থেকে গিয়েছো। আর এমনি কিছু ঘটনা ঘটেছে নাকি দেখ, এইখান থেকে কী হইলো, এইখান থেকে সাপোর্ট নিয়ে পরে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উঠে সাপোর্টটা ভেঙে দিল, ঠিক আছে। এইখানে গ্যাপটা তৈরি করে দিল, আগের দিনের গ্যাপটা এইখান থেকে ঘুরছিল, এইখান থেকে যদি ঘুরতে তাহলে হয়তো অন্য কিছু গল্প হইতো, কিন্তু এইখান থেকে ঘুরছিল, এই পয়েন্টটাকেও ভাঙল না, এই পয়েন্টটাকেও ভাঙল না, এখান থেকে ঘুরছিল, তাহলে কী হলো, এই গ্যাপটাকে ফিল করতে যাবে কেউ, এই গ্যাপটাকে ইয়া করতেও চড়া চড়া উপর দিকে উঠে গেল, এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, ঠিক আছে। এইখানে যেহেতু দেখ এইখানে গ্যাপটা ছিল, ঠিক আছে, এই গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে কভার করতে পারে গেল, এইখান থেকে এই গ্যাপটা দেখ, এইখান থেকে যেহেতু ঘুরছে ঠিক করে ঘুরিছে, এইখান থেকে যেহেতু ঘুরলো না পুরাটা, ঠিক আছে, পুরাটা ঘুরলো, দিয়ে গ্যাপটাকে ফিল করলো, নিয়ে পরে পড়লো, সেম জিনিস এইখানেও হবে নিশ্চয়। দেখ দেখ এইখানে, দেখ এইখানে, এখানে দেখ, এইটাকে যদি টাচ করে পরে উপর দিকে উঠতো তাহলে অন্যরকম গল্প হইতো, তাহলে আমি এইটাকে কাটার টার্গেট দিয়ে টাচ না করে উপর দিকে উঠে গেলো, ঠিক আছে, টাচ না করে উপর দিকে উঠে গেলো, সেই জন্যে এইখান থেকে পড়িল, পড়ার পর আরেকবার রিট্রেস মারল, তারপর পড়িল, বুঝলি, গ্যাপটাকে ফিল করতে হইলো, এই রিট্রেসটা মারলো, এইখান থেকে রিট্রেসটা মারলো, এখান থেকে পড়লো, এই একবারই ডাইরেক্টলি যদি ঘুরছে কোথা থেকে কোনো জায়গা থেকে, যদি রিমেম্বার কোনো জায়গা থেকে যদি ডাইরেক্ট ঘুরছে, তার মানে ও শালা একবার রিট্রেস করতে যাবে কি যাবে, ও এখানে রিট্রেস করুক বা আগের উপর পয়েন্টে রিট্রেস করুক, কোথাও না কোথাও রিট্রেস ডেফিনেটলি করবে, করতে যাবে কেই যাবে গো, ঠিক আছে। কোনো পয়েন্ট থেকে যদি ডাইরেক্ট কোনো জায়গায় খুঁজে বার করে এরকম কোনো পয়েন্ট থেকে যদি ডাইরেক্ট, হ্যাঁ এই দেখে এইখানে এইখানেও এইটা হ্যাঁ এইখান থেকে ডাইরেক্টলি গ্যাপও আছে যদিও ঘুরে গেছিলো, তো ডাইরেক্ট আবার উঠলো, তারপর পড়িল, বুঝতে পারছিস। এইখানে গ্যাপটা ফিল করতে এলো নাই, এইখানেও গ্যাপটা ফিল করলো নাই, ঠিক আছে। যেহেতু এই দুটার গ্যাপটা ফিল করে নাই, এইখান থেকে মালটা আসলে পড়িল, হ্যান্ডটা যদি এখানে পজিশন লিখেছিল, কেন লিখেছিল জানি না আমি, ও কী হিসাবে নিল ও হ্যান্ডটা, ও এই হিসাবে নিতে পারে মনে হয়েছে আমার, যে যেহেতু এইখান থেকে যারা সেল করেছিল, এইখান থেকে যারা সেল করেছিল ওদেরকে আবার ও রিট্রেস করে গেল, যেহেতু রিট্রেস করে গেল তো ও আবার পড়ল, মানে কোনো জায়গা থেকে যদি ডাইরেক্ট সেলিং হয়েছে না, ও যে রিট্রেস করে যাইব, তার মানে ও আইলো পড়লো আবার রিট্রেস করে গেলো, ওই রিট্রেসটাকে ও ধরলো অ্যাকচুয়ালি ব্যাপারটা, বুঝতে পারলে। এখানে দেখা যাক, এই দেখ এখানে গ্যাপ রেখে দিল, এটা কিন্তু গ্যাপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা কিন্তু গ্যাপ, এটা কিন্তু ভাঙ দিয়ে উঠবে কেউ, এইটুকু কোপ দিয়ে যাবে কে যাবে কিছু করে হোক, ঠিক আছে। এবার আমি কী করবো, এইখান থেকে গ্যাপ রেখে দিল, গ্যাপ রেখে দিল, এখানেও গ্যাপ রেখে দিল, ঠিক আছে, এটা পড়ে না, এটা ফুলে নেই, গ্যাপ রেখে দিল, এইবারে পড়ে যা, ঠিক আছে, পড়িল, পড়ার পর দেখ রিট্রেস করল, এইখান থেকে উপরে উঠল, যেহেতু এইখানে গ্যাপ রেখে দিল, এখানে উপরে উঠল, এই ফলটা রিট্রেস করলে পড়ল, এবার এইখানে দেখা যাক কী হলো, এখানে গ্যাপ রেখে দিল, এইখান থেকে উঠেছিল যেহেতু আবার এখানে রিট্রেস করতে আসে, এইখান থেকে রিট্রেস করতে হলে তারপর উপরে উঠে যাবো, উপরে উঠে যাই হোক, হ্যাঁ। এবার আমরা এই রিট্রেসটা আমি চেক করছিলাম আর কি, ঠিক আছে। এবার আমরা এইখান থেকে কী হলো, এইখানে পড়িল, এইখান থেকে যদি পড়তো তাহলে অন্য গল্প ছিল, এখানে পড়ে এমনি করে হতো, এই এখানে এইটাও গ্যাপটা ছিল, এই গ্যাপটাকেও ফিল করতে কিন্তু আইলো না, ও আইসি যাইছি, কিন্তু এই গ্যাপটাকে এখানে ফিল করতে হলে বেশি
ও আচ্ছা, গ্যাপ ডাউন করলে পড়েছিল, তা গ্যাপ ডাউন করলে বাড়তো। এটা তো সিধা গল্প, এটা আলাদা আলাদাই গল্প ছিল এটা। এখান থেকে পড়লো আবার এখান থেকে উঠলো, ওটাপরে এটাকে ব্যাপার আসল পড়াটা পড়লো। এই রিট্রেস জিনিসটা হয়েছে প্রত্যেকবার, বুঝলি না? তো আমার যতদূর মনে হয়েছে আমরা এখান থেকে যদি ঘুরে গেছিলো, তো আমরা মনে হয় এইখানে পজিশন নিলাম, পুটটা এখানে লিখলাম আমরা, ইন্টারডানটা এখানে পজিশন লিখবো, আমি এখানে পজিশন লিখছি উপরটাতে, এখানে পুটটা হইলো এই পজিশনটা আমরা ধরতে পারিনি কেউ। ঠিক আছে, যদি এত স্পিডে হয়ে গেছিলো এটা আইডিয়া করতে হয়। এইটা যদি আরও নিচে আইসে পরে তারপরে এইখানে এইটা যদি আইসে পরে উঠতো তাহলে এই পজিশন লেগে যেত, কিন্তু এটা আইলেও নাই না, এখান থেকে আইলে পরে হয়তো তাইলে আলাদা গল্প হইতো, হইলেই না এই জিনিসটা, তার আগে চর্চা উঠিয়ে দিল। হ্যাঁ, উঠার চক্করে কী হয়ে গেল না, যাই হোক এইখানে পজিশনটা নিলে আবার রিট্রেস করলে তারপর নিলাম পজিশনটা এখানে, হয়ে যায় এটা। এইখানটা দেখা দেখা যাক কী হলো। হ্যাঁ দেখ, পড়িল, রিট্রেস করতে হইলো, করলো, এবার উঠে গেল। আমি এইখানে ইন্টারনেট এখানে পয়সা নিয়েছিল, ওয়ার হিসাবের পজিশনটা আমি ঠিক জানি না। কী করে হলো 5 তারিখের পজিশনটা দেখি, নিফটি দেখে হয়েছিল কি? লিখিয়ে নি একবার। না, নিফটি দিকে তো হয়ই না, আমি তো আবার এখানে কল লিখলাম, লস খেয়ে গেছি। তো এইখানে কী হইলো আমি পজিশনটা আমিও ঠিক বুঝতে পারছি না। এইখানে গ্যাপ আপ ফেলে পড়েছিল, এখানে গ্যাপ ডাউন ফেলে পড়েছিল, এটা একটি হয়েছিল ঘটনা এরকম। এখান থেকে সাপোর্ট লিখে উঠেছে তো উপর দিকে, ভেবেছিলাম যে হয়তো এইটা যাবে, কিন্তু গেলই না এটা। বাদ। আচ্ছা, এইখানে এইখান থেকে এসে পরে এখানে সাপোর্ট এলো, পড়লো, আমরা এখানে কোথাও পজিশন লিখলাম, এইখানে পজিশন নিলাম, এখানে পোর্ট হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, এলো, হয়ে গেল, রিট্রেস করলো, ঘুরে গেল। এইখানেও হতে পারতো জিনিসটা, গ্যাপ আপ করে পরে এখানে পড়তে পারতো, কিন্তু হ্যাঁ এখানে গ্যাপ আপ করে পড়েছিল, সেই জন্য গ্যাপ আপ করে এখানে পড়লো না, আর উপর দিকে উঠে গেল, বুঝলি? হ্যাঁ এইটা সে এইটা প্রিভিয়াস ডে আর গিয়েছে, ঠিক করে টাচ করলো না, আবার উঠে গেল এখান থেকে রিটাচ করার পর। তো যাই হোক, এইগুলো ব্যাপার।